আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন পদ্ধতি কেমন ছিল, আমরা সে সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহকে স্মরণ করেন অনেক বেশি, সেই মানুষদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ, অনুপম দৃষ্টান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লাইফস্টাইল ছিল, তার যে জীবনযাপনের পদ্ধতি ছিল, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য এর চাইতে উত্তম, এর চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ আর কোন জীবনযাপনের পদ্ধতি বা লাইফস্টাইল হতে পারে না। কিভাবে আমরা সেটা এই সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস চালাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা অনেকে জেনে থাকবো যে তিনি খুব সাদাসিধে জীবন যাপন করতেন, অনাড়ম্বর জীবন যাপন করাকে তিনি খুব বেশি পছন্দ করতেন। তার জীবনে ব্যক্তিত্বের কোন ত্রুটি দুর্বলতা কিছুই ছিল না। আবার অহমিকা, প্রদর্শনেচ্ছা, প্রদর্শনের প্রতি আগ্রহ এবং শো অফ করার মতো কোনো বিষয়, কোনো ছিটে ফোটা নবী আলাইহিস সালামের জীবনে মোটেও ছিল না। তিনি যখন চলাফেরা করতেন, কোথাও যেতেন, তার জীবনে ঘোড়ায় চড়ার ইতিহাস যেমন ছিল, অভিজাত বাহন তখনকার যুগের উটে চড়ার অভ্যাস যেমন তার ছিল, ঠিক একইভাবে গাধায় চড়তেও তার কখনো দ্বিধা হতো না। তিনি গাধায়ও চড়েছেন। আমরা যেরকম আজকাল কোন সম্ভ্রান্ত, কোন শৌখিন, কোন বিলাসী পরিবারে বেড়ে উঠলে আমরা যে লাইফস্টাইলের সাথে অভ্যস্ত, আমরা ভিন্ন কোন লাইফস্টাইল যদি কখনো প্রয়োজনেও আমাকে অবলম্বন করতে হয়, সেটা করতে আমরা হেজিটেশন ফিল করি, আমরা অস্বস্তি বোধ করি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে তিনি উঠে যেমন চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, ঘোড়ায় চড়তে যেরকম তার স্বাচ্ছন্দ্য হতো, গাধায়, যেটা গরিব মানুষদের বাহন, সেটাতে চড়তেও তার কখনো অস্বাচ্ছন্দ্য বোধ হতো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাসিধে জীবন যাপনের যে চিত্র, এটা তার খাদ্য থেকে নিয়ে তার শোয়া, তার উঠা বসা, তার কথাবার্তা, তার জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে আমরা দেখতে পাবো যে আমাদের সমাজে কোনো নেতা, কোন অনুসরণীয় ব্যক্তিত্ব, কোন প্রভাবশালী, কোন গুরুত্বপূর্ণ চেয়ারে বসা মানুষ, তিনি যদি তার অধীনস্থদের সাথে বসে থাকেন অথবা অধীনস্থদের সাথে নিয়ে রাস্তায় চলাফেরা করেন, তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চলাফেরার স্টাইল, তার পোশাক, তার গেট আপ, তার চেয়ার, তার কথা বলার ধরন, এগুলো দেখে তাকে অন্যদের থেকে আলাদা করতে, কে নেতা আর কে অনুসারী, এটা আলাদা করতে কি আমাদের আজকের বাস্তবতায় কোনো কষ্ট হয় বা হবে? কোন রাজনৈতিক নেতার কথা বলেন, কোন গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের কথা বলেন, তার লাইফস্টাইল, তার গেট আপ, তার কথাবার্তা, তার পোশাক আশাক, তার উঠা বসা, তার হাবভাব দেখেই যে কেউ ধরে নিতে পারবে যে উনি নেতা আর তারা অনুসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সাদামাটা জীবন যাপন করতেন, এতটা বিনয়ী থাকতেন যে সাহাবীদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন, বাহির থেকে আসা মানুষ আলাদা করে তার নাম জিজ্ঞেস করে তাকে বের করতে হতো। তার বসার মধ্যে বিনয়ের ভাবটা কতটা থাকলে এভাবে তিনি সর্বস্তরের সাহাবীদের সাথে পানির সাথে যেরকম দুধ মিশে যায়, তিনি সেরকম নিজেকে মিশিয়ে ফেলতেন। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে আজকাল ব্যক্তিত্বের নামে অহমিকার প্রদর্শনী হয়। আপনারা জানেন, অহংকারকে আমরা অনেকে মনে করি ব্যক্তিত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের যে চূড়ান্ত শেখরে তিনি উন্নীত ছিলেন, সেই ব্যক্তিত্বের অধিকারী পৃথিবীতে আরেকটা মানুষের জন্ম হবে না। আমরা তার ব্যক্তিত্ব নিয়ে যদি আলোকপাত করি, হয়তো অনেকগুলো দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো যে ব্যক্তিত্ব কতখানি ছিল, কতভাবে তার জীবনও ছিল, কিন্তু তার সেই ব্যক্তিত্ব আজকের তথাকথিত ব্যক্তিত্বের মতো অহমিকা, অহংকার মিশ্রিত ব্যক্তিত্ব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষের সাথে বন্ধুতা করতেন না, আমাদের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো, তাদের বন্ধুত্বের যে লেয়ার থাকে, শ্রেণী থাকে, সে মানুষগুলো থাকে সমাজের এলিট। একজন মন্ত্রী, একজন সংসদ সদস্য, একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি,
তিনি তার বন্ধু বান্ধবের যে সার্কেল গড়ে তোলেন তারা তার ক্লাসের হয়ে থাকে। সাধারণত সমাজের যারা সাধারণ মানুষ থাকেন, এই মানুষগুলো এই তথাকথিত বড় বড় মানুষদের বন্ধু হওয়ার সুযোগ সাধারণত পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মানুষ ছিলেন যে তার বন্ধুত্বের তালিকার মধ্যে যাদের নাম খুব জোরে সোরে চলে আসে তাদের মধ্যে একজন ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার খলিল, তার ঘনিষ্ঠ বন্ধু, পরম বন্ধু হিসাবে যিনি পরিচয় দিতেন। আপনারা জানেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাহির থেকে এসেছেন। আরবের মানুষদের মধ্যে যে বাহিরের মানুষদের প্রতি এক ধরনের মানসিকতা তাদের আছে, যে মানসিকতাটা সমালোচনাযোগ্য, বেশিরভাগ আরবের মানুষের মধ্যে সেই মানসিকতা আছে। আপনারা জানেন তারা বাহিরের মানুষদেরকে অনেকটা মানুষ মনেও করে না। এই রেসিজম তাদের মধ্যে খুব ভয়াবহ আকারে তখন ছিল। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভেদাভেদ তুলে দিয়েছেন এবং তিনি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইথিওপিয়া থেকে এসেছেন, ইথিওপিয়া থেকে আসা একজন নিগ্রো সাহাবীকে পরম আপন করে নিয়েছেন তা নয়, বন্ধু করে নিয়েছেন তা নয়, তার মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মসজিদে যার পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তি একজন আজাদকৃত কৃতদাস, বাহির থেকে আসা মানুষ এবং গায়ের রং যার কালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের তালিকায় এরকম আরো অনেকে ছিলেন, যার দৃষ্টান্ত দিতে গেলে হয়তো অনেকের নাম আমরা আনতে পারবো। তার যে জীবন যাপনের পদ্ধতি ছিল, তার যে লাইফস্টাইল ছিল, সেখানে আমরা দেখতে পাই তিনি মুচকি হাসতেন, অট্টহাসি সাধারণত দিতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাসা ছিল, সে বাসা ছিল এতটাই সাদাসিধে, এতটাই সাদা মাঠা। জাম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আমরা যে ঘরে, আমাদের যে শোবার ঘর ছিল, সেটা এতটাই ছোট ছিল যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তখন তিনি দাঁড়ানো অবস্থায় আমি পা লম্বা করে ঘুমোতে পারতাম, শুইতে পারতাম। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন বা বৈঠক করতেন, তখন জায়গাটা এত সংকীর্ণ হতো যে আমার হাঁটুকে আমি গুটিয়ে নিয়ে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদার জায়গা করে দিতে হতো। প্রত্যেক রাকাতে এইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা করে দিতে হতো। এত ছোট জায়গা ছিল আমাদের থাকার ঘর। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন মদিনা রাষ্ট্র তার কর্তলগত। আমরা অনেকে কাব বিন আশরাফের বাড়িতে গিয়েছি, আমি গিয়েছি, যে কাব বিন আশরাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা লালন করত, বিদ্বেষ পোষণ করত এবং তার শাস্তি তাকে পেতে হয়েছে। তার সে ঘরের ধ্বংসাবশেষ এখনো আছে মদিনায়। তার যে বাসা, সেটার যে চৌহদ্দি বিশাল বড় ছিল, যদিও বেশিরভাগ অংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কিন্তু তার সীমানাটা বোঝা যায়, কক্ষগুলো বোঝা যায়। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচক এবং তার প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণকারীদের ঘরের আয়তন ছিল বিশাল বড়, সেখানে মদিনা রাষ্ট্রের প্রধান থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার অবস্থা ছিল এই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার মধ্যে মাঝে একটা, তিনি যে ঘরে থাকতেন সেখানে মাঝে একটা রশি জাতীয় কিছু ছিল, সেখানে কাপড় ঝুলিয়ে দিতেন। বাহির থেকে আসা কারোর সাথে পর্দার আড়ালে থেকে তিনি কথাবার্তা সারতেন এবং মিটিং সিটিং করতেন। তিনি সংযমী ছিলেন এবং সহনশীল ছিলেন। কেউ তাকে অসংযমী হয়েছে, রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে কখনো সীমা ছাড়িয়ে গেছে, আল্লাহ, এরকম কোন দৃশ্য কেউ কখনো দেখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে পৃথিবীর আলো দেখবার আগেই বাবাকে হারিয়েছেন, মাতৃগর্ভে থাকা অবস্থায় বাবাকে হারানোর পর দুনিয়ার আলো দেখার পরপরই মাকে হারিয়েছেন। এর কিছুদিন যেতে না যেতেই একমাত্র আশ্রয় দাদাকে হারিয়েছেন। তার কিছুদিন পর যেতে না যেতেই তার একমাত্র আশ্রয়দাতা চাচাকে হারিয়েছেন। তার সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা তার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। এতগুলো ঘটনা যখন একসাথে একাধারে ঘটলো, মাটির নিচের পাওয়ার নিচ থেকে মাটি একটার পর একটা যখন সরে যেতে লাগলো, এত বাধার পরও আমরা দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাধা বিপত্তি, মক্কাবাসীর শত্রুতা, এত কিছুর পরও জীবনে কখনো খেই হারিয়ে ফেলা বলতে যেটাকে বুঝি আমরা, মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বলতে যেটাকে বুঝি, এরকম কোন দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের, তার জীবনের কোন অংশে কেউ, তার শত্রুরাও কেউ দেখাতে পারবে না যে তিনি রাগের চোটে কখনো খেই হারিয়ে ফেলেছেন, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, কখনো রাগান্বিত হয়ে সরি বলতে হয়েছে তাকে। এরকম কোন দৃশ্য তার জীবনে কখনো ঘটেনি। তবে যদি কখনো আল্লাহর কোন বিধান পরিপন্থী কোনো কিছু হতো, আল্লাহর কোন আইন, আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে কেউ কথা বলতো, সেরকম পরিস্থিতিতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড রেগে যেতেন, কিন্তু তার সে রাগ, তার সেই ক্রোধ, সেটা কখনো তাকে খেই হারিয়ে ফেলার লেভেল পর্যন্ত নিত না। তার মুখ দিয়ে কখনো কটু কথা বের হতো না, তার থেকে কখনো অসৌজন্যমূলক আচরণ প্রকাশ পেত না। তিনি যখন রাগান্বিত হতেন তার চেহারা রক্তিম বর্ণের হয়ে যেত, লাল হয়ে যেত, আঙ্গুর যেরকম চিবালে রক্তিম লাল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগান্বিত হতেন, বিশেষ করে যখন আল্লাহর কোন বিধান লঙ্ঘন হতে দেখতেন, তখন তার চেহারা মোবারক লাল হয়ে যেত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলের দিকে তাকালে আমরা দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না, কারণ মেয়েরা কষ্ট করে রান্না বাড়া করেন। আমরা যদি একদিন এই দায়িত্বটা পালন করি তাহলে আমরা হাড়ে হাড়ে টের পাবো যে রান্না করা এটা কত মজার কাজ। সব ঘরেই পুরুষরা, অনেক পুরুষরাই বা বেশিরভাগ পুরুষরাই চেষ্টা করে মাঝে মধ্যে একটু শখ করে রান্না বাড়া করবেন। আমি একবার রান্না বাড়া করেছিলাম, আমার মনে আছে, তরকারি রান্না করেছিলাম যখন আমি সৌদি আরবে ছিলাম। আমার ফ্যামিলি আমার সাথে ছিল, মিসেস হসপিটালে ভর্তি ছিলেন, তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম। দুর্ভাগ্যের বিষয় যে সেই তরকারি আমি ছাড়া পরিবারের সদস্যদের কেউ খায়নি। বহুত ফজিলত বর্ণনা করলাম, বহুত বোঝানোর চেষ্টা করলাম, বাচ্চারা কেউ সেটা ছুঁয়েও দেখেনি, তারা জাস্ট উপহাস করে ছেড়ে দিয়েছে। অথচ সে আলু আর ডাল রান্না করতে যে পরিমাণ কষ্ট আমার গেছে, যে পরিমাণ ঘাম আমার ঝরেছে, যে পরিমাণ পেরেশানি আমার হয়েছে, সেটা আমি বলে তাদেরকে বুঝাতে পারতাম না। তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ ধরি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত থেকে শিক্ষা নেওয়া উচিত যে মা বোনদের, আমাদের স্ত্রীদের, মহিলাদের খাবার যদি কখনো পছন্দ হয় আমরা খেলাম, আর অপছন্দ না হলে আমি খেতে চাচ্ছি না, অপারগতা প্রকাশ করলাম, আমরা দোষ ধরবো না। কঠিন, কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমাদেরকে আদর্শ মুসলমান হতে হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলের মধ্যে আমরা দেখি, তার জীবন যাপনের পদ্ধতি দেখি যে তিনি এশার নামাজের পরপর শুয়ে যেতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানামু ক্বাবলাল মাগরিব ক্বাবলাল ইশা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমাতে অপছন্দ করতেন এবং এশার পরে কথাবার্তা বলাটাকে অপছন্দ করতেন। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সামরি বাদা আয়েশা, আমাদের আয়েশা বলেছেন এশার পরে জেগে থাকা, কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে অপছন্দ করতেন। আপনারা দেখবেন পৃথিবীর যে সমস্ত দেশগুলো এগিয়ে গেছে, যাদেরকে আমরা উন্নত বলি, সেরকম দেশগুলোর প্রায় সব দেশগুলোর একটা কমন কালচার হলো তারা দেখবেন রাতে সন্ধ্যার পরপর শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজে চলে যায়। আমি যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে তার সবগুলো দেশে আমি একই চিত্র দেখেছি, ভিন্ন কোনো চিত্র দেখিনি। দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা বাংলাদেশ শুধু নয়, সমস্ত মুসলিম দেশগুলো, যতগুলো মুসলিম দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সমস্ত মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে প্রায় আমাদের লাইফস্টাইলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের এবং এই সুন্নাহর সম্পূর্ণ ব্যতিক্রম বা উল্টো। রাত যত গভীর হয় আমাদের আড্ডা তত জমে। আপনি দেখবেন আমাদের দেশের কথা যদি বলি, টেলিভিশন চ্যানেলগুলোর সবচাইতে হট প্রোগ্রামগুলো সব থাকে রাত 9টা, 10টা, 11টা, এই সময়টা সবচাইতে পিক টাইম, যেটা আমাদের আসলে ঘুমের টাইম হওয়ার কথা ছিল। আমাদের ঢাকা শহর এমনি জ্যামের শহর, কেউ যদি ঢাকা শহরের জ্যামের একেবারে পিক আওয়ার দেখতে চায় তাহলে তাকে ঢাকা শহরে অফিস টাইমের শুরুর দিকে যেরকম দেখতে আসতে হবে, আবার সন্ধ্যার পর থেকে তাকে ঢাকা শহরে প্রবেশ করতে হবে, তাহলে সে জ্যামের পিক আওয়ার দেখতে পাবে। আপনি উন্নত অনেক দেশে গেলে দেখবেন যে সে সমস্ত দেশে সন্ধ্যার পর থেকে রাস্তাঘাট ফাঁকা হতে থাকে, রাত 9টা 10টা হয়ে গেলে রাস্তাঘাটে কোনো গাড়ি খুঁজে পাওয়া যায় না, সবাই ঘুমিয়ে পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে তারা ফলো করেছেন, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তার সুফল তারা পাচ্ছেন, আর আমরা ফলো না করে আমরা তার কুফল ভোগ করতে হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী এটি, এবং তার লাইফস্টাইল ছিল যে তিনি এশার পরে শুয়ে পড়তেন, একদম কথাবার্তা বলা পছন্দ করতেন, যত আলাপ সালাপ সব এশার আগে করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনযাপনের পদ্ধতি, তার যে লাইফস্টাইল ছিল, সেখানে আমরা দেখতে পাই তিনি প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, আর প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন, চাঁদের 13, 14, 15। আমাদের যে মাঝে মধ্যে ফাস্টিং করা উচিত, এটা আমাদের ডাক্তাররা এখন বলেন, আমাদের চিকিৎসকরা এখন বলেন যে আমাদের মাঝে মধ্যে না খেয়ে থাকা উচিত, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করতেন সেই 1450 বছর আগে থেকেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তিনি কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগী হয়ে কথা বলতেন। কখনো ঘাড় ফিরিয়ে অহমিকা প্রদর্শন হতে পারে, অবজ্ঞা বোঝা যেতে পারে, এভাবে কোনোদিন কারোর সাথে কথা বলতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটি দিক আমরা হয়তো অনেকে ইতিপূর্বে নাও শুনে থাকতে পারি, তা হলো তিনি যেরকম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা ছিলেন,
তার বক্তব্য যেরকম সবচেয়ে সুন্দর ছিল সব দিক থেকে, তিনি কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শ্রোতাও ছিলেন। যখন তিনি কারোর সাথে কথা বলতেন বা কারোর কথা তিনি শুনতেন, তখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিচ্ছন্ন থাকা পছন্দ করতেন। তার সাদাসিধে জীবনযাপন দেখে এটা মনে করার কোনো কারণ নেই যে তিনি, অনেক মানুষ আছেন যে খুব সাদামাটা জীবনযাপন করেন, অপরিচ্ছন্ন, অপরিপক্ক বা আগোছালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন ছিল খুবই পরিশীলিত, খুবই মার্জিত, খুবই পরিচ্ছন্ন, খুবই গোছানো, কিন্তু সেটার মধ্যে কোনো অহংকার ছিল না, প্রদর্শন করার মানসিকতা ছিল না, শো অফ করার মানসিকতা ছিল না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, সেখানে আমরা দেখতে পাই যে তিনি ওযু করতেন প্রত্যেক ওয়াক্তে, তিনি মিসওয়াকের নির্দেশ দিয়েছেন। বাসায় প্রবেশ করার আগে, পরিবারের লোকদের সাথে কথা বলার আগে মিসওয়াক করে তারপর প্রবেশ করতেন। কোন গুরুত্বপূর্ণ মিটিং এ যাবেন, মিসওয়াক করে তারপরে যেতেন, যাতে মুখের দুর্গন্ধ বের না হয়। জুমার দিনে সবাই সমবেত হবে, সেখানে সবাইকে মিসওয়াক করে আসতে, গোসল করে আসতে নির্দেশ দিয়েছেন। পরিচ্ছন্নতা, পরিপাটি থাকা এবং পরিশীলিত থাকার যত রকমের দিক হতে পারে তার সবগুলো নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাব গাম্ভীর্যের কোন কমতি তার ছিল না। তিনি বলেছেন, নুসরিতু বির-রুহ, আল্লাহর তরফ থেকে ভাব গাম্ভীর্য দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। তাকে দেখে দূর থেকে অনেক তার শত্রুরা পর্যন্ত তার কাছে মাথা নত করতে বাধ্য হতো। তার ব্যক্তিত্বের যে আভা তার চেহারায় ফুটে উঠতো, এটা দেখে এটার কাছে বহু অমুসলিমেরা হার মেনেছে এবং সারেন্ডার করেছে। তার এই ব্যক্তিত্ব যেমন ছিল, আবার পাশাপাশি তিনি রসিকতাও করতেন, সাহাবীদের সাথে বিভিন্ন সময় হাস্যরস করতেন, এমন কৌতুক করতেন যে সবাই হেসে উঠতো, সবাই আনন্দ পেত। এবং তার সেই ব্যক্তিত্ব, তার সেই ভাব গাম্ভীর্য আজকে আমাদেরকে যেরকম ভাব গাম্ভীর্যের কারণে অনেককে অহংকারী করে তোলে, এটা তার মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এই সমস্ত ভালো দিকগুলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে আমাদের এই জীবনকে দুনিয়াতে সাফল্য মণ্ডিত করুন এবং আখিরাতে আমাদের সবাইকে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার, উপযুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবনের অবলম্বন হিসাবে গ্রহণ করা, তার সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা তার